lead acetate, the compounds আমাদের কাছে lead আছে। Can anyone say lead আমাদের কাছে কোনটা আছে বা কি আছে? সিন্দুর। ভেরি গুড। তাহলে কোন সিন্দুর? আরে ঠিক আছে, ভেরি গুড। কোনটা? কোন সিন্দুর? কি রঙের দেখতে? কমলা। লালটা কি? মার্কিউরি কি? তাহলে এটা জানতে হবে। হ্যাঁ, উই হ্যাভ ভেরি কমন, পরীক্ষায় কিন্তু আসতে পারে, ওটা আবার মার্কিংও নেই কিন্তু। সো lead acetate, sugar of lead, lead carbonate, lead oxide, tetraethyl lead tetroxide and lead sulfate. These are the compounds of lead. This is whitish sugar of lead, used in white paint, lead carbonate, used in explosives. Here lead tetroxide. Okay, কি সিঁদুর? কমলা। Lead sulfide, never mind. And here, so what are the places where lead can be found? মানে lead poisoning তো যদি হয়, আমরা পয়জনিং পড়ছি, lead পয়জনিংটা কোথা থেকে হতে পারে, তার মানে leadটা কোথায় পাওয়া যায়, কোথায় কোথায় ইউজ হয়? এনভায়রনমেন্ট, ডোমেস্টিক ইউজেস এন্ড অকুপেশনাল। বেসিক্যালি পেইন্ট করে, পেইন্টের ওখানে lead থাকে। কিছু পেইন্ট বলতে ওয়াল পেইন্ট খালি নয়, সেরামিক ইউটেন্সিলস, তাতেও পেইন্ট, খাবার টাবার থেকে হয়ে যেতে পারে। বড়দের হয়, ইট ইজ নট রেয়ার, ইট হ্যাপেন্স। অ্যাকিউট পয়জনিংটা রেয়ার, কিন্তু ক্রনিকটা হতে পারে ওভার আ লং টাইম এক্সপোজার। কিন্তু মোস্ট কমনলি যেটা হয় সেটা হচ্ছে বাচ্চাদের। ক্যান এনিওয়ান সে ভাই? ইনজেকশন করবে। ইনজেকশনটা না, ইনজেকশন ঠিক আছে, ইনজেকশন নট দ্য রাইট অ্যান্সার। খাওয়ার আগে বাচ্চারা কি করে? হ্যাঁ, ইনহেল। আরে বাচ্চা অত খাওয়ার দরকার নেই, নর্মালি ভাব বাড়িতে বাচ্চা আছে, অটোমোবাইল তো সবারই হতে পারে। হ্যাঁ, মুখে নেয়, ঠিক আছে, ওটা আমি শুনি না। তুই তো টয় খেয়ে নিচ্ছিস। সব বাচ্চারা কি সবকিছু নেবে, মুখে নেবে? তো এই সব কিছুর মধ্যে কি থাকতে পারে? পেন্সিল, কালার পেন্সিল, এসব জিনিসপত্র থাকতে পারে। তো তাতে কি হয়? লেড। তো এটাকে টার্ম আছে পেডিয়াট্রিক্সে, ইউ উইল রিড পাইকা, হ্যাঁ না? অলরেডি হ্যাভ রিড পাইকা। So that will over time lead to lead poisoning, and in case of bacha, the severity is more because the absorption is more, and hence the symptoms will be more. Okay, so এইখানে পুরোটা you will have this PPT. So আমার একটু কাল থেকে একটু গলা বসেছে। So fatal dose as you know are different for different. So 20 for lead acetate, tetraethyl 100 mg per kg, carbonate 40. Fatal period is usually 2 to 3 days. Toxicokinetics same, খেলে হবে, স্কিনের ইয়েতে গেলে হবে, আর ইনজেকশন করলে হবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট। কোথায় দ্বারা স্টোর হচ্ছে? স্টোরড ইন বোন অ্যাজ ফসফেট অ্যান্ড কার্বনেট at the growing end. Very important. কোথায় স্টোর হচ্ছে? বোনে as a phosphate and carbonate at the growing end. Why important? You will know. A mechanism: inhibit sulfhydryl enzymes and hem synthesis কে inhibit করছে। Of course you have the pathway, আর কোথায় কোথায় inhibit করছে you will have to mark. পরীক্ষায় বড় কোশ্চেন আসতে পারে। Now hemolysis. Hemolysis এর জন্য কি পাওয়া যায়? Very important finding, বেসোফিলিক স্টিপলিং। ওকে, বেসোফিলিক স্টিপলিং কোথায় পাচ্ছিস? ওকে, থ্যাংক ইউ। কোন টক্সিসিটিতে পাচ্ছিস? লেড পয়জনিং। ওকে, এটা একটা কোশ্চেন, এমসিকিউ, নট ফর সিএ অ্যাজ পার সে, বাট নিটে পরীক্ষা আসতে পারে, বাট এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, বেসোফিলিক স্টিপলিং। Apart from that, you will find CNS and CVS. Permissible amount: ingestion of 300 microgram and inhalation of 15 microgram per day is more or less permissible. Traditionally 30 বলে, but এখন 10 microgram per 100 ml will produce toxicity. Now clinical features: acute poisoning is rare. খেলে যা হয় সেগুলো হতে পারে। কি হয়? মেটাল খেলে কি হবে? মেটালিক টেস্ট।
অ্যাবডোমিনাল পেইন হবে, কনস্টিপেশন হতে পারে, ভমিটিং, হাইপারএক্সিয়া, অ্যাটেক্সিয়া, হাইপার অ্যাক্টিভিটি অর লেথার্জি, বিহেভিয়ারাল চেঞ্জেস, কনভালশন অর কোমা। বাট কোন পয়জনের ক্ষেত্রে কনভালশন ইজ এ ম্যাটার, মেইন মার্কারি। আর নাম কি আছে মার্কারি ক্রনিক পয়জনিং এর ক্ষেত্রে? ম্যানহাটন। নাও এবার চলে আসি ক্রনিক পয়জনিং। আচ্ছা, ক্রনিক পয়জনিং সবকটা মেটালের ক্ষেত্রে অল ক্রনিক পয়জনিং আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম পারপাস। ঠিক আছে, তাদের নাম আর তারা কি কি করে, আর তারপর যদি দরকার হয় তার ট্রিটমেন্ট। ক্রনিক পয়জনিং, প্লাম্বিজম, মাইল্ড টক্সিসিটি, মডারেট অ্যান্ড সিভিয়ার। 40 থেকে 60 মাইল্ড, 60 থেকে 100 মডারেট, 100-র উপরে সিভিয়ার। ওকে, মাইল্ডে কি হবে, সেই হাত পায়ে ব্যথা করবে, ফ্যাটিক মেটিক লাগবে, ওকে, আর পেটে ব্যথা করবে, আর ইরিটেশন টাইপের লাগবে। পয়েন্ট টু বি নোটেড, 400, এই সরি 40 নট 400, 40। পয়েন্ট টু বি নোটেড 40। কত পয়জনিং ছিল? 10। আগে ছিল 30, এখন সেটাকে এদিক ওদিক করে 10-এ নামিয়েছে। 10-এর উপরে পয়জনিং, কিন্তু মাইল্ড এফেক্ট শুরু হবে 40 থেকে 60, মানে মাঝখানে একটা গ্যাপ আছে, তখন সেটা ক্রনিক্যালি এক্সপোজার হতেই চলেছে। না, মডারেটে কি হবে? 60 টু 100। এইখানে আসবে ট্রেমার, হেডেক, মেটালিক টেস্ট, অ্যানোরেক্সিয়া, হাইপার টেনশন, আর নকটার্নাল আর্থ্রালগিয়া, ব্যথা করবে রাতের দিকে। অন্য কিছু ভাবতে পারে লোকে, বাট এটাও মাথায় থাকা উচিত। Obviously those infectious cause will be more important, but should not overrule this. Now severe toxicity, 100-র উপরে। এখানে কি দেখতে পাচ্ছি? 3-4টে লাইন আমাদের ইম্পর্টেন্ট। লেট পালসি, কি হয়? রিস্ট ড্রপ অ্যান্ড ফুড ড্রপ, ভেরি ইম্পর্টেন্ট। কোন পয়জনিং এ রিস্ট ড্রপ ফুড ড্রপ হচ্ছে? লেট পয়জনিং। তাও কিসে? ক্রনিক। নাম কি? প্লাম্বিজম। কত? 100 অ্যাবাউট। বার্টনিয়ানস লাইন। Okay, now late colic, anemia, late encephalopathy. Like this you have to know. Now এইটা হচ্ছে বার্টনিয়ান লাইন, দেখা যাচ্ছে না? তো this one. আর কি কি লাইন আছে? মিজ লাইন। কোথায় পাওয়া যায়? কোথায় পাওয়া যায়? আচ্ছা, পিছে वाला भी बोल दिया, ঠিক আছে। arsenic poisoning, very good. Now what is this? Okay, again wrist drop and foot drop কোথায় হচ্ছে? লেট পয়জন। লেট খালি নয়, ক্রনিক। লেট বললে ভুল, ক্রনিক লেট, নামটা বলে দিলে খুব ভালো। আচ্ছা, এমসিকিউ আসতে পারে। নাও লেট এনসেফালোপ্যাথি, again mortality will be 25%. Sudden onset with those features: vomiting, irritability, headache, convulsions. যদি রিকভারি হয় তাহলে কিন্তু পার্মানেন্ট ড্যামেজ থেকে যাবে। ওকে, নাও ডায়াগনোস, হাউ উইল বি ডায়াগনোস? সো বাচ্চার ক্ষেত্রে বলেছিলাম 50% মোর অ্যাবজর্পশন হবে বাচ্চার ক্ষেত্রে, and hence the symptoms will be more. তাহলে বাচ্চার ক্ষেত্রে আমরা কি করব? যদিও করা হয় না, বাট ফার্স্ট বার্থডে থেকে এভরি 6 বছর লেট টেস্ট করলে দেখা যেতে পারে বাড়ছে না কমছে। Obviously it is not done because it is not desirable. প্রথম হ্যাপি বার্থডে ব্লাড দো, ऐसा नहीं करना चाहिए, but never mind, हो सकता है। Now free electrolyte, প্রোটোপরফাইরিন, কেন? এই পাথওয়ের জন্য। হ্যাঁ, লেট ফ্রি কিডস, ভেরি নাইস। ব্লাড টেস্ট, অ্যান্ড দিস ইজ ব্যাসোফিলিক স্টিপলিং। ওকে, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। যদি তোদের নিটে কি ছবি দেয়? হ্যাঁ দেয়, মানে আমার সময় দিত, এখন দেয় কি? তো এখন দিলে এটা কিন্তু আসতে পারে। নাও সো দিস আর স্পেকট্রোস্কোপিক অ্যানালাইসিস। তার মধ্যে ICP-MS মানে ইন্ডাকটিভ কাপলড প্লাজমা অ্যাটমিক emission spectroscopy is one of the method of choice for diagnosis. Apart from that, there are other spectroscopic examination which you must conduct for every metal poisoning. একটা তোরা পার্ট 4টে-5টা তো আছে। আর্সেনিক আছে, মার্কারি, লেড, আর কি আছে? থ্যালিয়াম, টেলিয়াম, ঠিক আছে। আর কি বলা হয়েছিল ক্লাসে? কপার। তো এই 4টে-5টার তোরা একটা করে নিবি, কোনটা কোথায় এক্স্যাক্টলি লাগে দেখে নিবি। বাট this spectroscopy is the method of choice for almost all of them. Urinary levels and bones. Bones কোথায় লেটটা অ্যাকুমুলেট হচ্ছিল? বোনে আর গ্রোয়িং গ্ল্যান্ডস।
তাহলে এখানে লেড লাইন্স পাবো, কিরকম দেখতে হবে এরকম। সো লেড লাইন্স ইন কেস অফ, আচ্ছা বাই দ্য ওয়ে এর এজ কি করে বুঝবো? অসিফিকেশন সেন্টার জয়েন করেছে কি? করেনি। আই এম নট আস্কিং দ্য এজ বাট এটা ওই জন্য তাহলে এটা কি বাচ্চার হতে পারে? বাচ্চার হতে পারে। তাহলে কি হয়েছিল? লেড পয়জনিং। তাহলে সোর্সটা কি হতে পারে? হ্যাঁ, পেন্সিল পাইকা, রাইট? নাও ট্রিটমেন্ট, গ্রেভ প্রোটোকল ফর ম্যানেজমেন্ট। আচ্ছা কি কি আমরা দিই? কোন, আচ্ছা ইউ উইল নো দিস অ্যান্সার, কোন মেটালিক পয়জনিং ক্ষেত্রে আমরা কি কি ওষুধ কি কি দিই ওষুধ? চিলেটিং এজেন্ট, আর যা জানিস বল। লেট দিস বি ভাইভা। স্পেসিফিক অ্যান্টিডোটস ছেড়ে দে, তুই এমনি বল যা জানিস বল। ভাই ইট ইজ গরম। গরম কি হয় ভাই? বল বল, লেখাই তো আছে। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ BAL? ব্রিটিশ অ্যান্টিলুসাইড। কোথায় কোথায় দেওয়া হয়? সবাইতেই দেওয়া হয়। হেভি মেটাল, মেটাল লেভেল, হেভি মেটাল সবাইতেই দেওয়া হয়। এছাড়া আর কি কি জানিস? ক্যালসিয়াম, EDTA। আর এটা কপার ইউজ করা হয়। আর না DMS, ডি পেনিসিলামাইড। তাহলে এই তিনটে এখানেও দেওয়া হবে। ওকে, ডিফারেন্ট ডোজ। তাহলে ব্রিটিশ অ্যান্টিলুসাইড 4 mg per kg। আচ্ছা এই ক্ষেত্রে কোন ক্ষেত্রে? বাচ্চার অ্যাকিউট পয়জনিং উইথ এনসেফালোপ্যাথি ইন কেস অফ চিলড্রেন। 4 mg per kg দিয়ে শুরু করব, 4 ঘন্টা দেব যতক্ষণ না 40, কেন 40? মাইল্ড 40 থেকে 60, ওই জন্য 40, টক্সিসিটি 10 এ 40, 40 অবধি নামবে। তারপর আমরা ওটাকে আরো ডিভাইড করে দেবো, 12 mg per kg per day, তিনটে ডিভাইডেড ডোজে কন্টিনিউ করবো আনটিল থিংস আর নর্মাল। না হলে ক্যালসিয়াম EDTA, আর না হলে আলটিমেটলি অ্যাসিমটোমেটিক হয়ে গেলে ডি পেনিসিলামাইন অর DMS। সেম 4-5টা আছে, সব কটাতেই সেম। প্রোটোকলটা মনে রাখবি, যদি ওটা মনে না রাখতে পারিস। মনে রাখলে খুব ভালো, বাট যদি না পারিস অ্যাটলিস্ট ডোন্ট ফরগেট দ্য নেমস। কি কি নাম? ব্রিটিশ অ্যান্টিলুসাইড, সবাই বল মনে মনে বা জোরে জোরে। এই পড়ছিস তো, ফেল করবি না কিন্তু, ओके? आर के माइक्रो फेल करेছিস? रेज योर हैंड प्राउडली। बहुत लोग हैं तो इसलिए दुखी होने की जरूरत नहीं। के করিস নি জিজ্ঞেস করব না, হাউ মেনি অফ ইউ হ্যাভ ফেলড ইন মাইক্রোবায়োলজি? কেন, দ্যাট ইজ ম্যাক্সিমাম। প্লিজ রেজ योर हैंड। উঠাও হাত। হ্যাঁ, বেঁচে গেছিস এক মার্কসে তো যা যা। আচ্ছা ঠিক আছে, হাত উঠাতে হবে না। আচ্ছা ওকে, वेरी गुड, वेरी गुड। एटलीस्ट একজন তো উঠিয়েছে হাত। हाँ भाई, दिल्ली फेल किया था? अरे नहीं किया, सही है, तुम्हारा दोस्त किया। राजस्थान, वो भी फेल नहीं किया, सही है। तो फिर फॉरेंसिक में क्या भूल गया वो? ठीक है, फेल नहीं करना है। और वेयर इज योर फ्रेंड? एब्सेंट। হ্যাঁ, সিট অ্যারেঞ্জমেন্টের কোনো কিছু গল্প নেই। আচ্ছা, আর সো প্লিজ ডোন্ট ফেল, ওকে? মানে স্টাডি নাও। তাহলে কি কি আছে ডেভিয়েটিং? নাম বল 4টে। এখন যেটা বললাম বল। স্ট্যান্ড অ্যান্ড সেট। আরে দাঁড়া, হ্যাঁ শুনতে পাসনি? মাইতি কি কি দেওয়া হয়? BAL এর ফুল ফর্ম কি? ব্যাট, ব্রিটিশ অ্যান্টিলুসাইড, ভেরি গুড। আর বসে বল, বসে বল, বল আর কি কি ইউজ করা হয়? ডি পেনিসিলামাইড, ডি পেনিসিলামাইড আর DMSA হবে, ঠিক আছে। আরেকটা কি আছে দেখ ভাই, ঢাকা ঢাকায় ছিঁড়ে যাচ্ছে, পুরনো হয়ে গেছে, বাঁচাতে গিয়ে আমার ঢাকা ছিঁড়ে যাচ্ছে। ওকে, हो सकता है एग्जाम में। তো পড়ে আসবে, ইফ ইউ হ্যাভ নট রেড, রিড নাও। এগুলো আলাদা আলাদা ডোজ যখন এনসেফালোপ্যাথি হচ্ছে না। ফর মডারেট EDTA অ্যান্ড স্টার্ট ওরাল চিলেশন, মাইল্ড পয়জনিং এর জন্য ডি পেনিসিলামাইন অ্যান্ড দ্য প্রোটোকল, ইউ মাস্ট রিমেম্বার দ্য প্রোটোকল। সাপোর্টিভ মেজার কি দিবি? বাচ্চা গুড। আচ্ছা ম্যাডাম, কোয়েরি প্রশ্ন ছিল, আপনি তো করেছিলেন মেসেজ রেজাল্ট বেরোনোর পর। यू आपको बोल रहा हूँ, मार्क्स, रिगार्डिंग मार्क्स
তোকে বলছিও না, সামনের জনকে বলছি না। You did not message? Who messaged? I will show CR. Who did? So thiamine and IV fluids and other supportive treatments are to be given. আচ্ছা, পোস্টমর্টম ফাইন্ডিং কি? এবার আমরা চলে আসি আমাদের কাজে। লেটটা পয়জন করলো, লোকটা গেল মারা, এবার আমি কি পাবো পোস্টমর্টম করতে? ঠিক আছে, আসতে। আচ্ছা ঠিক আছে, ও বললো বার্টোনিয়ান লাইন, তো মরে আমার কাছে কিরকম ভাবে আসবে? না ঠিক আছে, ওকে ফাইন। আর অবস্থা ভালো থাকবে না? আর আচ্ছা, খাচ্ছে কোত্থেকে? এয়ার অফ এন্ট্রি। যখনই পয়জনিং সাসপেক্ট করবি কি করে ঢুকছে, কি কি ভাবে ঢুকছে মেটাল গুলো? খাচ্ছে, ইনহেলেশন, স্কিন কন্ট্যাক্ট। স্কিন কন্ট্যাক্ট ছেড়ে দিচ্ছি, স্কিন তো অনেক বড়, তো স্কিন কোথায় কোথায় খুঁজবে? এছাড়া খাচ্ছে, তাহলে খেলে ওরাল, আর ওইসব মানে ওরালের পর আস্তে আস্তে নিচে। বার্টোনিয়ান লাইন যখন বলছে তখন তো ওই জায়গাটা যদি ভিজিবল থাকে তাহলে গুড, আর না থাকলে সাইনাস টাইনাস হয়ে পড়ে থাকলে তাহলে সাইনাসিস আলটিমেটলি সবারই হবে, তাহলে ওখানে বোঝার গল্প নেই। ওকে, তাহলে কি এন্ট্রি পয়েন্ট? এন্ট্রি পয়েন্টের একটা সোয়াব স্যাম্পল নেওয়া তার মানে সব জায়গায় খুব জরুরি দরকার, অল কাইন্ড অফ পয়জনিং, সে যাই হোক। ওকে, এছাড়া কি পাবো? বনে অনেক কিছু পেতে পারে, কি বনটা কি কিছু করবো? কেন, কি করে দেখবো? ভাই জীবিত মানুষের এক্সরে হচ্ছে না, মরার কি করে এক্সরে করবো? আর বুলেটের জন্য এক্সরে করতে পারছি না, লেট পয়জনিং এর জন্য এক্সরে করলে তো সুপার আমাকে গুলি করে দেবে। বোনটাকে গোলাবো, তারপর কি সুপ? ডাইসেকশন কার? থাই কি পাবো? মেরা থাই কিউ দেখ রहे हो भाई? হ্যাঁ, মশালা গল্প দিস না ভাই। ওয়ান মোর থিং, এক্সাম্পলে পরীক্ষার সময় আর এমনি রিয়েল লাইফে নো গল্প। রিয়েল লাইফে তো একদমও নয়, এক্সামে তো ভালো লোক থাকলে বুকে টোকে ছেড়ে দেবে, মার্কস তো যা দেবার দেবে। নো গল্প ইন ফরেনসিক, ইউজ কমন সেন্স, আর যেটা কমন অ্যান্সার হতে পারে সেটাই দে, আর না জানলে বাবা দেবো না। ওকে, তাহলে কি দেখতে পারবো? একটা পয়জনের ক্ষেত্রে খেয়েছে কিনা, সেকেন্ড খেলে কোথায় যাবে? স্টমাকে, স্টমাক অ্যান্ড ইটস কন্টেন্টস। ঠিক আছে, এছাড়া আর বোন টোন ফ্লুorescent লাইট এসব ভাই হয় না। হ্যাঁ, আর নেক্সট টেক্সে ভালো, একাডেমিক্যালি গুড, বাট রিয়েল লাইফে হয় না। তো তোর কাছে কি থাকলো? স্যাম্পল। ফ্রম দ্যাট স্যাম্পল এবার ওরা এফএসএল এ টেস্ট করবে। কি টেস্ট করবে? স্পেকট্রোস্কোপি। ওকে, so this is how features anemia, pale skin, ठीक है भाई, बार्टोनियन लाइन, अल्सरेशन है, जीआईटी তে স্টমাকে কিন্তু হেমোরেজ থাকবে, মোস্টলি সব পয়জনিং এই থাকে। আর একটা লেয়ার থাকবে, ডিফারেন্ট পয়জনিং এর যেসব কালার থাকবে। কপারের কি থাকতে পারে? কেন কপারটা একটু বেশ স্ট্যান্ড আউট, ক্লাসে পড়েছিলাম। মোটা কালার, গ্রিনিশ, পার্পল। কাহা পার্পল? গ্রিনিশ, ব্লুইশ বলতে পারিস, বাট গ্রিনিশ ব্লু ইজ মোর, কপার ইজ ব্লু বাট কালারটা। ওকে, সো hypertrophy, atrophy, never mind. So this is about lead poisoning. मेटल खत्म, बाकी आपको पढ़ना है। এবার ইম্পর্টেন্ট পয়েন্ট, কি কি পড়বি, যতগুলো লেভেল अभी चलो हो गया। अभी কি কি পড়বিতে লোকজন উঠে জেগে বসেছে, এবার আমরা পড়ব। গুড, হ্যাঁ। তো প্রথমে হচ্ছে ক্রনিক পয়জনিং গুলো, মেটালের ক্ষেত্রে বলছি, হেভি মেটাল পয়জনিং। ক্রনিক পয়জনিং গুলো হচ্ছে সবকটাই ইম্পর্টেন্ট ফ্রম মার্কস পয়েন্ট অফ ভিউ। বাকি টক্সিক, ফ্যাটাল ডোজ, ফ্যাটাল পিরিয়ড আর ফাইন্ডিং গুলো চলে আসছে, আর বাকি প্রিন্সিপাল গুলো। আর প্র্যাকটিক্যালের জন্য কোনটা কিরকম দেখতে, হাউ টু আইডেন্টিফাই। একটা মেয়ে ঝুলছে, গলায় দড়ি, তোর কাছে বডিটাকে পুলিশ নিয়ে এসছে আর ইনকোয়েস্ট লেখা আছে, তো হাউ উইল ইউ অ্যাপ্রোচ? বলো। এন্ড এনিওয়ান প্লিজ লিসেন,
you can also chip in later. যা মনে আসছে বল without getting test. প্রথমে তুই পেপার চেক করবি, ওকে? there has to be 4 papers. Inquest is one of them. Dead body চালান is another one of them. Point to be noted, বডিটা নিয়ে এসছে, বডিটাকে ডেথ কে ডিক্লেয়ার করলো? পুলিশ কেন অলসো? আমার বিজনেস নয় ডাক্তার করেছে কি করেনি। তা কেন এটা ইম্পর্টেন্ট কেন? পোস্টমর্টম সার্টিফিকেটে বা পোস্টমর্টম কি বলে, হ্যাঁ পোস্টমর্টম রিপোর্টে টাইম কখন এসছে বডিটা আমার মর্গে, মানে আমার কাস্টাডিতে বডিটা আমার কাছে কখন এসছে, আমি কখন শুরু করেছি। কেন বডি জেনারেলি রাত্রে আসে, পোস্টমর্টম কখন করা হয়? ডে লাইট। দিনের বেলা নট রাইট অ্যান্সার, ডে লাইট। হোম মিনিস্টার তো রাত্রেও লিখেছে, কিন্তু রাত্রে করার জন্য লোক নেই। হোম মানে অমিত শাহ সেন্টার, কিন্তু রাত্রে করার লোক ফোক নেই, ওটা মানা হয় না। রাত্রে করতে গেলে তোমার স্পেশাল পারমিশন চাই। ফর দ্যাট স্পেশাল পারমিশন এখন তোমার কনভার্টি মে বন্দুক ঠিক আছে বল सकते करो, ऐसा बंदूक तो ना, কিন্তু ইনভিজিবল বন্দুক অনেকে রাখে, তো সেই ক্ষেত্রে দ্যাট ইজ কমন। সেই ক্ষেত্রে তোমার কি করণীয়? हाँ दिल्ली वाला, दिल्ली में भी होता है सब, ऐसा नहीं कि बैठ जाओ, ऐसा नहीं कि बंगाल में ही होता है, दिल्ली में भी होता है। तो if someone asks you to do autopsy at night, what will you do? Very important question. Obviously you know why it is important. Huh? Oh baba, I'm already trained. Nah. Acha video. Now second thing, तो एक टुकड़ा बेसिकन दाঁড়াতে হবে। I think it will help your weight. Good. हम दोनों का सेम ही है। So now, so বাইরে চলে আসতে পারিস if it is comfortable, ঠিক है? হ্যাঁ। So first thing রাত্রে, second thing ভিডিওগ্রাফি। So now রাত্রে করলে কি করতে হবে? পারমিশন। যদি না দেয় তোমাকে লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি তো ডিএম কে যাবে না, কে যাবে? পুলিশ। বাট ইউ উইল হ্যাভ টু আস্ক দ্য পুলিশ। যদি সে ডিনাই করে, জেনারেলি ভার্বালি করা ভালো, কেন তাতে লেস পেপার ওয়ার্ক, লেস কাজকর্ম ভালো, ও নিয়ে আসলে ওকে ফাইন। আবার যদি না করে, যদি তোমাকে ইনভিজিবল চাপ দেয়, তাহলে সেই ক্ষেত্রে আই থিঙ্ক ইউ শুড বেটার রাইট এ লেটার টু ডিএম বা পুলিশ কে সাথ ডিএম কা পারমিশন চাইয়ে। যদি পরে সিবিআই কিছু বলে, তাহলে তুমি অ্যাটলিস্ট বলতে পারো আমি তো লিখেছিলাম, তারপর করেনি, আমার কাছে প্রেশার, আমার কিছু করার নেই। क्योंकि प्रेशर को भी प्रूफ करना पड़ेगा, प्रेशर बोलले तो হবে, ঠিক আছে না? এবার ভিডিওগ্রাফি। এবার ধরো সাপোজ আমি কিছু করছি, ডাক্তার হিসেবে একটা কিছু কাজ করছি। নাও ওকে, দ্যাট ইজ স্টিয়ারিং এট মি, ওকে। নাও সেই কাজটা ইজ সিক্রেট। পোস্টমর্টম ইজ নট ফর পাবলিক কনজাম্পশন, ইট ইজ নট। একেতে এটা ভালো জিনিস নয়, অবভিয়াসলি it is not a great thing, बड़ा महान में सर्जरी करो ऐसा नहीं, but it is very dirty kind of thing. এদিক ওদিক বডি অনেক কিছু, কখনো মাইক্রো হয়, বাট মেইনলি ইট ইজ ম্যাক্রো। তো এটা ওই জন্যই বাইরে করা হয় না। তো আই উইল নট লাইক সামওয়ান টু ডু ভিডিও, আই वोंट। কেন? তাহলে ইট উইল क्वेश्चन माय अथॉरिटी कि इसको तो कुछ पता ही नहीं, गलत करेगा, पैसा खाया होगा, इसलिए ভিডিও করবে। অফ কোর্স নাও এটা ভিডিওটা এখন বিএনএস এর পর ভিডিও ইজ হ্যাজ বিন রিল্যাক্সড, কে করতে পারো। এটা করলে ফায়দা কি, যে আমার নোংরা দরকার হতে পারে, দেখে নিল জাজ, কে করে ঠিক করেছে। কেন আমি দূরে থাকি, কেউ ইউএস চলে যায়, তাকে ইউএস থেকে করে আনবে। সো লাইক দ্যাট হেল্পফুল। কিন্তু এখনো অব্দি যেটা চলছে, মানে আইপিসির সময় ভিডিওগ্রাফি করতে গেলে কি করতে হতো? कोई भी वीडियो कर सकता है? If no, every point is important. আমি গল্প করছি না, it is very important. If no, then why? ভিডিও করার জন্য পারমিশনের দরকার, স্পেশাল কেস, মানে সবাই ভিডিও করে চলে আসবে, দ্যাট উইল এক্সটেন্ড দ্য টাইম। ভিডিও করার সময় যে ক্যাসেট থাকে, ফার্স্ট যে কেউ ভিডিও করলে চলবে না। ইউ ক্যান টেক আউট ইউর আইফোন অ্যান্ড ডু ভিডিও। হ্যাঁ, তোকে বলছি, হাউ মেনি অফ ইউ হ্যাভ আইফোন? हाँ, सबके पास है तो अच्छी बात है, कॉमन ना। हमारे काছে तो नहीं, आई थॉट कोई बात नहीं, बर्थडे लोग बड़ी बात है, ठीक है जी, कोई बात नहीं, इट्स ओके, गुड। सो आईफोन या जो भी है यार, सैमसंग, रिलायंस का तो नहीं बनता, एनी फोन विल नॉट हेल्प। यू विल हैव टू हैव दिस काइंड ऑफ कैमरा, তাই বলে গভর্নমেন্টের ক্যামেরা,
द कैमरामैन हैज टू बी गवर्नमेंट, मेरा नहीं आ जाओ फोटो खींच, ऐसा नहीं। समवन फ्रॉम द पुलिस, पुलिस फोटोग्राफर अलग होता है, ही विल कम, उनका नाम, आइडेंटिफिकेशन মার্কস না মানে আইডেন্টিটি কার্ড, এটা বলছি কেন যখন তোর কাজে আসবে যদি কোনোদিন পড়িস সেরকম সিচুয়েশনে, দিস উইল হেল্প, तब तुम्हारे सबकॉन्शियस में मैं बोलता हुआ निकलूंगा, ये करना नहीं तो फंसोगे बेटा। তারপর ওই ক্যাসেটটা নিবি, ক্যাসেটটার নাম্বার, সবকটা ক্যাসেটের নাম্বার থাকে স্পেসিফিক, ক্যাসেট এরকম ছোট্ট ক্যাসেট থাকে, সেই ক্যাসেটের নাম্বার নোট করতে হবে, তারপর ওই ক্যাসেটটা দিতে হবে ভিডিওতে ইনসাইড, তারপর পুরোটা ভিডিও রেকর্ডিং করবে, তারপর ভিডিও রেকর্ডিং করার পর ক্যাসেটটা আবার ফেরত দেবে, তারপর ওটাকে লিখে সিল पैक করে इट इज योर रेस्पॉन्सिबिलिटी टू गिव इट टू आईओ মানে ইনভেস্টিগেটিং অফিসার। तो ये पूरा काम करना है, কেন না হলে তো কেউ ক্যাটা চুপটা করে ঢুকে দিল, है ना। सो टू अवॉइड दैट, सो दिस इज द एंटायर प्रोसेस, तो वीडियो करो मामा भाई, सो एंटायर प्रोसेस रिलेटेड। तो ठीक है, तो बॉडी आ गया, इंक्वेस्ट आ गया, सो व्हाट विल यू टेक, इंक्वेस्ट, you will have dead body चालान and like this, and now you will start doing postmortem। अब आते हैं पोस्टमार्टम, এবার পোস্টমর্টম শুরু কর। আইডেন্টিফিকেশন কি করে আইডেন্টিফাই করবি, फिंगरप्रिंट, फिंगरप्रिंट पुलिस कर, हमें क्लासे पढ़ी, हम लोग नहीं करते, पुलिस कर, ओके, बट स्टिल वी कैन डू फिंगरप्रिंट फॉर एग्जाम पर्पस, रियल लाइफ में हम लोग नहीं करते। अच्छा, এবার ভিডিওর ক্ষেত্রে যদি আমরা আইডেন্টিফিকেশন করি, we will ask the police and come and identify, সেটা কিন্তু শুট হবে, ও একটা প্ল্যাকার্ড ধরে থাকবে যে এটা এনার নাম, এই পুলিশ হয়ে গেল। সেকেন্ড, পুলিশ মানে যে এনেছে বডিটা, ব্রড বাই। সেকেন্ড, একটা ফ্যামিলি মেম্বার, এই দুজন, তারপর we will start so that they have identified। এবার যারা আইডেন্টিফাই করলো, পোস্টমর্টম ভেরি ইম্পর্টেন্ট, কে আইডেন্টিফাই করেছে, পোস্টমর্টম রিপোর্টে তাদের নাম লিখতে হবে। ভিডিও হলে একটু মানে প্রসেসটা হচ্ছে সেটা, যে লোকটা আসবে, ডেড বডি পড়ে থাকবে, তাকে ফেস করে তার সামনে প্ল্যাকার্ড ধরে দিস ইজ দিস, এটা বলতে হবে, দিস ইজ দ্য প্রসেস। যদি ভিডিও হয় দ্য এন্টায়ার প্রসেস হ্যাজ টু বি ফলোড, আর যদি না হয় তাহলে ও বাইরে থেকে দেখবে, হ্যাঁ এটা এই নাও। এবার যখন তুমি লিখবে, ইউ উইল রাইট দ্য নেম and you will write the name of the identifying person। এবার ধরো কেউ আইডেন্টিফাই করতে পারলো না, তাহলে বাড়িটা কি হবে, আনআইডেন্টিফাইড। আর কি বলা যেতে পারে, अननोन, छोटा सा शब्द है अननोन, अननोन डेड बॉडीज, তাহলে তাদের ক্ষেত্রে আচ্ছা ঠিক আছে, না লেট আস প্রসিড উইথ দ্য পোস্টমর্টম। তাহলে একটা নোন, একটা আননোন, তাহলে তোরা বুঝতেই পারছিস আননোনের ক্ষেত্রে আইডেন্টিফিকেশনটা আরো বেশি ভাবে জরুরি হয়ে পড়ছে, কেন দ্যাট হ্যাজ নট বিন আইডেন্টিফাইড, ওই জন্য পুরো চ্যাপ্টার অফ আইডেন্টিফিকেশন দ্যাট ইউ হ্যাভ রেড, ওকে। নাও এবার কি বললাম, হ্যাঙ্গিং হয়েছে, হ্যাং করে মরেছে, তাহলে তুই কি কি পাবি, ফিচার্স অফ হ্যাঙ্গিং, লাইগেচার মার্ক, আর গ্রুপিং অফ গ্রুপিং, আচ্ছা, protrusion of tongue, dribbling of saliva, আর আচ্ছা কোন দিক দিয়ে ড্রিবল করবে, খারাপ ও তুম লোক কে বলবে, আচ্ছা ঠিক আছে, অপোজিট সাইড, এরকম ভাবে যদি ড্রিবল এর দিক দিয়ে করে, জাস্ট ফর এক্সাম্পল, যদি ড্রিবল এর দিক দিয়ে করে রাইট সাইড, তাহলে কি সাজেস্ট করছে, টু দি পয়েন্ট, অ্যান্টিমর্টাম না, নট অপোজিট, ওই জন্য এটা খুব ইম্পর্টেন্ট মার্ক। এবার এদিকে করলে রাইট সাইড, দুদিকে করলে পিছনে, ঠিক আছে না, সো লাইক দ্যাট। তাহলে কি হলো, লাইগেচার মার্ক নট, আর হ্যাঁ ফেস কনজেস্টেড, আর আমি বাইরে বলছি, পেটিকেও দেখা যাবে বাইরে অবভিয়াসলি, ঠিক আছে, আর আচ্ছা ইপসি কেন হচ্ছে, सिंपैथेटिक स्टिमुलेशन, आगे बहुत আর কি আছে, और क्या है, बाहर दिखेगा। তারপর আচ্ছা প্রথমে আমরা আইডেন্টিফাই করলাম বডিটা,
তারপর আমি লাফিয়ে চলে গেলাম ফিচার্সে, কিন্তু যাওয়া কি ঠিক হলো না। আইডেন্টিফাই বডি এক্সটার্নাল করলাম, তারপর জামা কাপড় খুললাম। জামা কাপড় খুলে কি করবো? মনে হচ্ছে তো হ্যাঙ্গিং, ইঞ্জুরি মার্ক ছিল দেখলাম, চলো দেখে তারপর যদি ভেজা থাকে, ভেজা থাকে, ভেজা সোয়েটিং, সোয়েটিং ভিগ গিয়া, কি করবো তারপর? ওয়াশিং মেশিনে ক্লিন, নির্মা, তাহলে ড্রাই। কি করে ড্রাই? কেন মরে যাবে সব? डिसइंफेक्ट तो डीएनए पड़े आছিস। We will dry it, ठीक है ना? ऐसा तो नहीं राजस्थान में बैठे हैं रोज में दिलाते सब उग जाएगा सब, है ना? तो we will dry it and then pack it. Dry না করলে খালি ফাঙ্গাসই পাবো আর কিছু পাবো না, ओके ना? Now तो क्लोथ का हमने, अच्छा क्लोथ shall be note down minutely, minutely. कलरটা যেন ম্যাচ হয় বাবা, नहीं तो या तो दो चीज प्रूफ करेगा, या तो अपने पैसे खाए या तो आप कलर ब्लाइंड हो, ठीक है ना? तो दो चीज प्रूफ करेगा, सो यू विल हैव टू राइट डाउन। এটা কিন্তু তোকে পোস্টমর্টম রিপোর্টে লিখতে হবে। আই থিংক আই হ্যাভ শোড ইউ আ রিপোর্ট না, আমার একটা রিপোর্ট সেটা দেখিয়েছিলাম, তো ওখানে লেখা ছিল। তো এবার ওটা হলো, তারপর ডেড বডিটা দেখলাম, তারপর কি করব? রাইগার মর্টিস, উই উইল চেক রাইগার মর্টিস স্টেপ বাই স্টেপ। আইডেন্টিফিকেশন, তারপর ওয়ারিং অ্যাপিয়ারেন্সটা দেখলাম, অ্যাকচুয়ালি ওয়ারিংটা পরে, তারপর আমরা অ্যাপিয়ারেন্স মানে চোখটা কিরকম বন্ধ না খোলা, এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স, চোখটা বন্ধ না খোলা ভেরি ইম্পর্টেন্ট, মুখটা জিভটা কিরকম ভাবে, জিভের পজিশন, হ্যাঁ হ্যাঁ না হতে পারে, হতেও পারে, ওকে। এছাড়া বাইটও হতে পারে, ক্লেঞ্চিং, যেরকম কন্ডিশনে থাকবে তোরা সেরকম কন্ডিশনে লিখবি পোস্টমর্টম রিপোর্টের কথা বলি। তারপর চলে আসবো আমরা রাইগার মর্টিস। রাইগার মর্টিসে কি করে চেক করি? প্লিজ শো সামওয়ান, ডেমনস্ট্রেট। মাইতি রাইগার মর্টিস কি করে চেক করি? ভেরি গুড। প্রীতম, রাইগার মর্টিস কি করে চেক করি? ইল্লে টেবিলে শোয়াবো, ভেরি গুড, টেবিলে তো শুয়ে আছে, ঠিক আছে, টেবিলে শুয়ে আছে, ওর কি হলো রে? ওকে, রাইগার মর্টিস কি করে চেক করবো? ও টেবিলে শুয়ে দিল, তারপর শুয়ে আছে বডি, ছোট কেন বড় দিয়ে আবার সরাসরি করবো কেন? আরে ভারী হতে হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, বেসিক্যালি আমি কি দেখছি রাইগার মর্টিস? মাসেল কতটা রিজিড আছে, তাহলে কি করে দেখবো? বেঁকেই দেখতে হবে যদি করে। আচ্ছা যদি হয়ে যায় তাহলে হয়নি বা চলে গেছে, যদি এরকম একদম পড়ে গেল তাহলে কি হবে? আরে ভাই কি হবে? ফ্যাসিলিটি তো বুঝলাম, কি হলো? নেই মানে হয়নি বা চলে গেছে। এবার যদি আমি এরকম ভাবে রাখলাম, সেরকম ভাবে রয়ে গেল, আসছে না, তাহলে এবার রাইগার মর্টিস কতক্ষণে সেট হয়? 12। কি করে সেট হয়? হ্যাঁ, কতক্ষণ থাকে, কখন চলে যায়? 12। তাহলে সেই রকম ভাবে দেখে টাইম সিন্স ডেটটা বলবি, পরীক্ষায় গপ্প দিবি না, हमको नहीं जानना है। অনেক কিছু ভাবে, কত কিছু কিরা মাকড়া এরকম ভাবে, যেটা তোরা পরীক্ষায় লিখেছিলিস ওই অ্যান্সারটা হবে এরকম ভাবে। যখনই কোনো সিচুয়েশন দেওয়া হবে পরীক্ষা বা রিয়েল লাইফ, রাইগার মর্টিস দেখে, ওয়ান অফ দা ইম্পর্টেন্ট, দেখে তোকে একটা ডিসিশনে আসতে হবে। দ্যাট ক্যান বি আ রং ডিসিশন, বাট ইউ হ্যাভ টু কাম টু আ কনক্লুশন কে রাইগার মর্টিসটা এই সময় থেকে এই সময় হয়েছে, সরি টাইম সিন্স ডেটটা। तो এবার রাইগার মর্টিস আমরা দেখলাম, আর কি দেখতে পারি? पोस्टमार्टम स्टेनिंग, ठीक है। अब बाद में आते हैं, लास्ट में मैं आऊंगा पोस्टमार्टम स्टेनिंग কেন কি ইমপ্লিকেশন ফর দিস কেস হ্যাঙ্গিং। এবার চলে আসছি আমরা আইডেন্টিফাইং ফিচার্স। তাতে আমাদেরকে বলা হলো একটা লাইগেচার আমরা পাবো, একটা ড্রিবলিং অফ স্যালাইভি আমরা পাবো, আর কি পাবো? টাং প্রট্রুশন পাবো, নেকটা ইলংগেটেড পেতে পারি, আর ইউরিনেশন হয়ে গেছে পেতে পারি, ইপসিলেটারাল পিউপিল ডাইলেশন হতে পারে, আর এনিথিং ইফ এনিওয়ান টু চিপ ইন সামথিং এক্সটার্নাল। হ্যাঁ ওটা পরে আসছে লাস্ট, ওটা তো পোস্টমর্টম স্টেনিং হয়ে গেল, আমরা পরে আসছি। আর हाँ, मरा तो अल्टीमेटली एस्फिक्सिया से ही है,
তার মানে অ্যাসফিক্সিয়া কি কি ট্রায়াড অফ অ্যাসফিক্সিয়া এরকম ভাবে বললে ভালো লাগবে না, এটা বলতে হবে পরীক্ষায় না। আচ্ছা সামওয়ান রোড পরীক্ষা में নিমোনিক, তার ভাগ্য ভালো খাতাটা আমার কাছে পড়েছে। সামওয়ান রোড সামথিং, पहले तो उसने निमोनिक लिखा, তারপর পরীক্ষায় নিমোনিক লেখার জন্য না ভাই, নিমোনিক মাথার জন্য, ঠিক আছে না? তো সিসিপি কনজেশন, সাইনোসিস এন্ড পি ফর পেডিকেল হেমোরেজ। তার মানে কনজেশন হলে মানে বাইরের দিকগুলো আমরা আগে জানতে পারবো, রাইট? তাহলে সেটা আমরা বুঝবো কি কি হতে পারে সাইনোসিস হলে। কোথায় কোথায় পাবো ব্লুইশ ডিসকালারেশন? स्टैंड अप, अरे खड़े होने में मतलब स्टैंड अप, फेस फेस, टंग, टिप ऑफ टंग, टिप पूरा कहाँ देखेंगे? टिप ऑफ टंग और ईयर लोब्स और लिप्स और नेल, ठीक है? ये तो मिनिमम होना चाहिए, बाकी आपको जहां जहां दिख रहा है लिख दो, बट एगुलो होते হবে। अच्छा আর কি দেখবো? Explain but describe the ligature mark in case of hanging. Very important. Try. V shape. क्या बोल रहा है? V, U. बोल बोल. हाँ. बोल. Above thyroid cell. Very good. ठीक. दिल ले. Who can? Who can? No, no. Not the points. কি রাকেশ? কি লিখেছিস? না. आईफोन लिखेছিস? इंटरनल लिखছেন? Okay, I will. So none of you have written basically. Hanging এ ক্লাসটা তো করেছিলিস? Thank you. Complete বলছি। How will you now? कहाँ जा रहे हो? रुक जाओ. Hold your horses. Okay, no problem. So now everyone has not done, so null and void. क्या कर सकते हैं? ठीक है। না, one ligature mark, একটা বা দুটো কি করে লিখতে হয় সেটা আমি ক্লাসে লিখিয়েছিলাম, আর লেখাও ছিল, তোরা ফটো মটো তুলেছিলিস। ইফ লাইক মি ইউর ফোন হ্যাভ নট বিন লস্ট, ফোনে পেতে পারবি, বা যদি তোরা লিখে থাকিস লিখে পেতে পারবি। নেক্সট ক্লাস যদি আমি নিই, আই উইল এগেইন আস্ক প্লিজ কাম প্রিপেয়ার্ড, আই উইল নট সে এগেইন। ওকে, পরীক্ষায় কিন্তু আমি জিজ্ঞেস করি, নাও দ্যাট আই নো ইউ ডোন্ট নো, সো আই উইল আস্ক, এন্ড সিএ এক্সাম আই উইল আস্ক ইফ আই ডেয়ার। তাহলে পড়ে নিবি যারা সিএ পরীক্ষা দিবি, কি করে একটা না দুটো তোকে নট লাইগেজের মার্কটা ডেসক্রাইব করতে হবে। কি করে ডেসক্রাইব করবি? ওটা বোঝায় যে ওটা হ্যাঙ্গিং করেছে, আর লেম্যান মানে মেডিকেলি লেম্যান তারা যেন দেখে পিকচারাইজ করতে পারে যেটা হ্যাঁ এরকম কিছুটা হয়েছে। বেসিক্যালি গলায় দড়িটাকে তোকে লিখতে হবে, তার একটা লেখার ধরন আছে, সেই লেখাটাকে লিখেছিলাম, ওটা পড়বি। ওকে ওকে, তো লাইগেজের মার্ক আমরা এক্সপ্লেন করলাম, তাতে কি কি পয়েন্ট আছে যেটা ওরা বললো। ওয়ান ইজ অবলিক, আরেকটা হচ্ছে নন কন্টিনিউয়াস, আরেকটা অ্যাবাভ, হাই অ্যাবাভ দ্য থাইরয়েড, আর পার্চমেন্ট, আর ইউ বাই কেন বলছিলিস তোরা? বাইটাই কেন বলছিলিস? সেইং সামথিং ওয়াই ইউ, ইনসিশন ইউ করতে সার্কামফারেন্স ছিল পুরোটা, ডাক্তার ওরকম পড়ছিস না, নন কন্টিনিউয়াস থাকছে। ভাই দেখ অন্য বইটা পড়িস না, যেটা বলেছি এটা লেখ। ওকে, কেন এটা বইতে লেখা নেই, আলটিমেটলি ইউ হ্যাভ টু রাইট দ্যাট। তুই ভাই কেন বলছিলিস? सेम थिंग यू हैव read, so whatever यार, यू वाई वी एक ही बात है, यू ऐसा है वी ऐसा है, वाई पता नहीं, तुम नीचे लेस डाल दिया वाई हो गया, तो you must have read the same thing, so please give the material but follow that while explaining, that is standard। ওর দুটো কথা বলেছিলাম, নিচের পার্টটা না লিখতে পারলে ওকে, প্রথমের পার্টটা লিখতে হবে, হ্যাঙ্গিং ইজ মোর কমন না। আচ্ছা হয়ে গেল, লাইগেচার মার্ক হলো, জিপ টিপ বেরোলো, আর কি আছে সিসিপিও হলো। এরপর আমরা চলে যাব বডি কাট, কি ইনসিশন দেব, टाइप्स ऑफ इंसिशन दैट यू नो, यू विल नॉट आंसर। बोलो, हमको पता है तुमको पता है, बाकी बोलो। মডিফাইড ওয়াই, আর একটা ওয়াই হবে নিশ্চয়ই, তার মডিফিকেশন করেছে, ওয়াই মডিফাইড বাই আই, তিনটে আছে, আরো একটা আছে সেটা অনেকে বলে রেখে যায়, আবার নাও রেখে যায়, তো দ্যাট ইজ হ্যাঁ ঠিক আছে।
আরো আছে অ্যারো হেড ইনসিশন, যেটা আমাদের স্যার বানিয়েছেন। ওকে, স্যার মানে এইচওডি স্যার। হ্যাঁ হ্যাঁ, বাচ্চা অ্যাডাল্ট কথা বলছি, বাচ্চা তো অন্য বল গেম। ওকে, তো এই ক্ষেত্রে আমরা হ্যাঙ্গিং এর ক্ষেত্রে কোন ইনসিশন দেব? মডিফাইড বাই ওয়াই। ওয়াই মডিফাইড বাই, উপর থেকে পড়েছে, কি হচ্ছে আমায় কেন জিজ্ঞেস করলো ওয়াই মি? কোন ইনসিশন দেব? মডিফাইড বাই। মডিফাইড বাইটা কিরকম হয়? ইফ সামওয়ান ক্যান শো হিম। হ্যাঁ ভাই, হ্যাঁ কি মডিফাইড বাই কেন, মানে কেন দেওয়া হচ্ছে? কমন সেন্স ছেড়ে দে, যা পড়েছিস ক্লাসে নিয়ে এসেছিস, আমার জানার দরকার নেই। তুই আমাকে বল হ্যাঙ্গিং এর ক্ষেত্রে কোনটা খুব ইম্পর্টেন্ট, কোন পার্ট অফ ইউর বডি? নেক, ভেরি গুড। তাহলে যখন পোস্টমর্টম করবো নেকটাকে দেখতে চাই, তাহলে কাটবো কি করে? কাটতে হবে তো, কাটবো কি করে? যা, डोंट लिसन, डोंट से, कॉमन सेंस यूज कर, बोल कि मे बी यू कैन इन्वेंट समथिंग। उस मोटिवेशन से बोलो, अगर तुम पढ़ के नहीं आए हो तो बोलो हाउ विल यू कट द डाइसेक्ट योर, नॉट योर नेक, अ डेड बॉडीज नेक टू सी। আর সময় বেশি নেই আমার কাছে, so we will give modified by incision to preserve the neck structures. আচ্ছা, নেকটা যদি আমি কাটি, কাটতে কাটতে যদি ক্যারোটিড একটা নিক পড়ে যায়, পড়তেই পারে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? আমার পিকচারে ব্লিডিং হবে, আর পিকচারটা কি হবে? নেকটা কিছুই দেখতে পারবো না। তাহলে আমি তো সূক্ষ্ম করে কাটলাম, তাহলে কি করতে হবে? আমাকে ব্লাডটা বের করতে হবে। আমি আমার মানুষের কথা বলছি বাইরে, ওকে, ইন কেস সামওয়ান ইজ পিকচারিং সামথিং। তো মানুষের ব্লাডটা বের করতে হলে কি করবো আমরা? হ্যাঁ, ওকে, বেসিক্যালি দু রকমের থট আছে, আমি আগে অনেকবার আগে বলেছিলাম, দু রকমের থট, বুঝলো? দু রকমের থট আছে, যে যেইখানে প্রবলেম অ্যাপ্রোচ ইট ফার্স্ট। তাতে প্রবলেম, ধরো পেটে কিছু প্রবলেম, তাহলে আমি পেটটা ওপেন করে দেখবো, সেখানে প্রবলেমটা কি হচ্ছে, সেখানে ব্লাডটা থাকছে, এনি নিক হিয়ার এন্ড দেয়ার, এন্টায়ার ফিল্ড উইল বি ফিল্ড উইথ ব্লাড, তা আমার ভিজিবিলিটি হয়ে যাবে জিরো। আর এটা তো আর রিয়েল লাইফ না, তো মরে গেছে, তো সেই ব্লাডটা করবে স্টেন। ইভেন ইফ আই ক্লিয়ার সামহাউ, আই এম এবল টু ক্লিয়ার, তাহলে কিন্তু ব্লাডটা থাকবে না, মানে স্টেন হয়ে গিয়ে আমার পুরো জিনিসটা ইট উইল লিড টুয়ার্ড সামথিং এলস। ওই জন্য আরেকটা থট আছে যে ফার্স্ট অ্যাপ্রোচ সামথিং এলস। যদি হেমোরেজ মনে হচ্ছে, আই উইল ডাইসেক্ট দ্য বডি ফার্স্ট। ডাইসেক্ট মানে কি? ডাইসেক্ট মানে প্রত্যেকটা অর্গান আলাদা আলাদা করে বের করে, তারপর মানে পুরো ফিল্ড ব্লাড যা আছে সব বেরিয়ে আসবে, দেন দ্য হেড ইজ ক্লিয়ার, দেন আই ক্যান নাও ওপেন দ্য ওয়ার্ল্ড এন্ড সি দ্য এভরিথিং। এবার যদি আমি গলা দেখতে চাই, আই উইল ডাইসেক্ট দ্য হেড ফার্স্ট। এত কিছু কি ডাইসেক্ট করবো, পরে করবো, বিকজ অল অফ দিস থিংস আর ইম্পর্টেন্ট। তাহলে হেড করলাম, গলা করলাম, গলায় কি পাবো, স্ট্র্যাঙ্গুলেশনে কি পেতে পারি, এটা আমি যাচ্ছি না, তো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, বেশি ভায়োলেন্স দেখা যাবে স্ট্র্যাঙ্গুলেশনের ক্ষেত্রে, এক্সট্রাভার্সন অফ ব্লাড থাকবে লেয়ার লেয়ার অফ মাসেলসে। আচ্ছা, এরপর আর কি পাবো? নিচে গেলে পেটেকিয়াল হ্যামোরেজ পাবো, কোথায় কোথায় পেতে পারি? লাংসে পেতে পারি, হার্টে পেতে পারি, বাকি অর্গানেও পেতে পারি। আর স্টমাক শুড বি প্রিজার্ভড, কেন যে হ্যাঙ্গিং করেছে চান্সেস আর দে হি অর শি ক্যান বি পয়জনড, ওয়ান, বা সে নিজেও খেতে পারে, ইন দিস কেস নিজেও খেতে পারে, নাও খেতে পারে, ওকে, লাইক দ্যাট। অ্যাপার্ট ফ্রম দ্যাট, হোয়াট উইল ইউ রাখবি? কি ভিতরা রাখবি? হ্যাঙ্গিং এর ক্ষেত্রে রাখবি না রাখবি না? I think it is better to keep. We will take a separate class somewhere, chip in. Sir, একটা ভালো বেশ রিসার্চ পেপার আছে, some day we will say something about that. কোথায় রাখা উচিত, কোথায় রাখা উচিত নয়, সামথিং লাইক দ্যাট। রাখা সবেতেই উচিত, মানে দ্যাট ইজ ফর ইয়োর সেভিয়ার, যদি না রাখিস তাহলে। So what will you keep? Basic minimum, stomach and its contents, intestine and its contents, part of liver 200 minimum, বাকি তুই রাখতে পারিস বেশি। আর কিডনি, বোথ কিডনির কিছু পোল, মানে পোল মানে আপার আর লোয়ার, হোয়াট কিছু মানে দুটোই তো হয়, সো বোথ কিডনির কিছু পার্ট, ওকে, বেয়ার মিনিমাম এগুলো তো রাখতে হবে। তারপর ব্লাড, ব্লাড না, ব্লাডের না। আর ইফ ফিমেল, ইউ উইল হ্যাভ টু ইন্সপেক্ট এক্সটার্নাল জেনিটালিয়া,
তারপর ইন্টারনাল, ইনক্লুডিং অ্যানাল, দুটো দেখে এন্ড আপ। নাও কামিং ব্যাক টু, তাহলে আমরা কি কি পয়েন্ট পাচ্ছি? একটা পয়েন্ট লাইগেজের মান পেলাম, সেটা অবলিক হলে বুঝলাম যে একটা জায়গায় টেঙে ছিল। যদি নন কন্টিনিউয়াস থাকে মানে একটা জায়গায় সাসপেন্ডেড ছিল। সায়ানোসিস পেলাম, কনজেশন পেলাম, পেটে গিয়ে পেলাম মানে অ্যাসফিক্সিয়া। সো ফার্স্ট পয়েন্ট অ্যাসফিক্সিয়াতে মরেছে। সেকেন্ড পয়েন্ট লাইগেজের মার্ক, একটা গলায় দড়ি আছে। থার্ড পয়েন্ট পোস্টমর্টম শ্রেণী কি করে পাবো? গ্লাভ অ্যান্ড স্টক। কোথায় কোথায় থাকবে গ্লাভ অ্যান্ড স্টক? মানে হাতে আর পায়ে। গ্লাভ অ্যান্ড স্টক মানে জানিস তো? হাজি दिल्ली वाले अर्जुन नाम अच्छा है, अर्जुन रहेगा। सो আচ্ছা, এবার যদি হাতে পায়ে থাকে, হোয়াট ডাজ ইট ডিনোট? বডিটা হ্যাং করছিল। যদি একটা পায়ে থাকে একটা পায়ে থাকে না, তাহলে কি ডিনোট করবে? অ্যাটিপিক্যাল। कहां से आ गया অ্যাটিপিক্যাল? কি কার জন্য হচ্ছে অ্যাটিপিক্যাল? কার জন্য হচ্ছে? পার্শিয়াল, কমপ্লিট পার্শিয়াল। তার মানে কি একটা পা লেগেছিল, একটা পা পুরো ছিল। যদি পার্শিয়াল হ্যাঙ্গিং হয়, এবার তাহলে আমরা কি কি জানলাম? জয়টা ঝুলেছে, বডি ঝুলেছে, পোস্টমর্টম ফিচার গুলো চলে যায়নি শোয়ানোর পর, তার মানে 8 ঘন্টা ধরে ঝুলেছে। হ্যাঁ, 8 ঘন্টা ধরে ঝুলেছে। আর কি পেলাম? অ্যাসফিক্সিয়াতে মারা গেছে। আর কি পেলাম? লাইগেজের মার্ক ছিল। এবার কজ অফ ডেথ কি লিখবি? অ্যাসফিক্সিয়া। ওয়ান ওয়ার্ড অ্যান্সার। কজ অফ ডেথ বল। लास्ट में लिखना हो ड्यू टू इफेक्ट्स ऑफ हैंगिंग, पूरा ड्यू टू इफेक्ट्स ऑफ कॉज ऑफ डेथ इन माय ओपिनियन इज ड्यू टू इफेक्ट ऑफ एस्फिक्सिया नहीं है, इफेक्ट्स ऑफ हैंगिंग। যদি হ্যাঙ্গিং এ তোর কোশ্চেন থাকে, যদি স্ট্র্যাঙ্গুলেশন মনে হয়, তাহলে ड्यू टू इफेक्ट्स ऑफ स्ट्रैंगुलेशन। अब ऐसा मत करना फीचर हैंगिंग का लिखा लिख दिया स्ट्रैंगुलेशन, কোশ্চেন পরীক্ষাতে ফেল করে যাবে, রিয়েল লাইফে কিন্তু কেস হয়ে যাবে ভাই। ড্রাউনিং হলে কজ অফ ড্রাউনিং, ইফেক্টস অফ, সবেতে ইফেক্টস অফ। আস্তে আস্তে পড়ো, উই উইল ডিসকাস। ইফ নট ইন থিওরি উই উইল ডু প্র্যাকটিক্যাল আজকে আছে। সো এ প্র্যাকটিক্যাল অলসো, প্র্যাকটিক্যাল একটা না না হতে পারে আমার ট্রেন আছে। সো লাইক দ্যাট। হ্যাঁ, এখন তারপর এটা হলো এফেক্টস অফ হ্যাঙ্গিং। তারপর তারপর কি লিখবি? অ্যান্টিমর্টাম না লিখলেও চলে, বাট লেখাটা সেফ। অ্যান্টিমর্টামে নেই, স্যার বলে লেখার দরকার নেই, বাট আই ফিল লেখা সেফ। নট এভরিওয়ান আন্ডারস্ট্যান্ড, ইউ ডোন্ট নো হু দ্য জাজ উইল বি, না? অ্যান্টিমর্টাম ইন নেচার, ওকে। আর উইল ইউ গিভ দ্য ম্যানার? লেখাটা উচিত। হ্যাঙ্গিং এ কি লিখবি? কোন ক্ষেত্রে? এবার ধর পার্শিয়াল হলো, তুই বুঝতে পারছিস পার্শিয়াল হ্যাঙ্গিং, তাহলে সেটা কি? Partial hanging is almost always suicidal as per the text. This is your defense when you judge ask the question. হ্যাঁ, and this should also be, তাহলে লিখে দাও suicidal, গল্প প্রসেস। কিন্তু যদি কমপ্লিট হয় আর তুমি কিছু না লেখো, তাহলে জাজ পরে তোমায় জিজ্ঞেস করতে পারে, স্যার আপনি কেন লেখেননি? স্যার বলবেন না, লেখেননি কেন? স্যার তাই বলবে। তখন তোমার কি উত্তর হবে? কেন লেখেননি? ম্যানারটা বোঝা যায়নি, তাহলে এখন কি করে বুঝলে? লিখিনি, কারণ হচ্ছে আমার কাছে রিপোর্ট ছিল না এফএসএ। সো 4-5টা মানে পয়েন্ট আছে। একটা হচ্ছে এফএসএল রিপোর্টটাকে তুই করসপন্ড করবি, মানে দেখবি। সেকেন্ড হচ্ছে এজ, যদি বাচ্চা হয় তাকে টেঙে ঝুলানো সুবিধা, যদি বয়স ইনক্যাপাসিটেট করা যায় তাহলে তাকে বসে করে ঝোলানো ইজি। সেই যদি এক্সট্রিমস অফ এজ যদি না হয়, যদি এফএসএল যদি ঠিক থাকে, যদি কোনো ইনজুরি না থাকে, তাহলে কমপ্লিটটাও কিন্তু সুইসাইডাল বলা যেতে পারে। আর না হলে উজ্জু রাখাটাই বেটার। ওকে, সো দিস আই থিঙ্ক কমপ্লিটস ইউর হ্যাঙ্গিং, except the most important part, that is ligature mark.